আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হুকুমের নাফরমানি হয় এরকম কোনো কথা যদি দুনিয়ার কোনো মানুষ বলে তাহলে সেই কথা মানা যাবে না। নেতাই যদি বলে কোরআন অর্ধেক মানো আর অর্ধেক মানার দরকার নাই, মানা যাবে। অনেক নেতারা তাগুত হয়ে আছে নিজেও জানে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যত নবী রাসূলগণ আমি আল্লাহ পাঠিয়েছি, লক্ষ লক্ষ নবী রাসূল, তাদেরকে আমি আল্লাহ দুটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। জুড়ে বলেন কয়টা দায়িত্ব? এক নম্বর দায়িত্বের নাম হলো আন ই'বুদুল্লাহ। এক নম্বর দায়িত্ব হলো ও দুনিয়ার সমস্ত মানুষেরা গোলামি করব একজনের, তিনি আল্লাহ। আর দুই নম্বরে ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে তোমরা বর্জন করবা। কয়টা কাজ? এক নম্বরে আল্লাহর গোলামি করতে হবে, দুই নম্বরে তাগুতকে বর্জন করতে হবে। তাগুত হলো তারা যাদের ইবাদত মানুষ করে আল্লাহকে বাদ দিয়ে অন্য যে কিছুর ইবাদত যদি আপনি করেন। এক নম্বর তাগুত হলো শয়তান। এক নম্বর তাগুত কি? এক নম্বর তাগুত হলো শয়তান, দুই নম্বর তাগুত হলো ভণ্ড পীরেরা, তিন নম্বর তাগুত হলো ওই সমস্ত নেতারা যারা আল্লাহর আইন বাদ দিয়া দুনিয়াতে তাদের নিজস্ব আইন তারা চালু করতে চায়, হচ্ছে সবচেয়ে বড় তাগুত। আপনারা কি চান এই দুনিয়াতে আল্লাহর আইন বাস্তবায়ন হোক নাকি তাগুতের আইন বাস্তবায়ন হোক? যদি বলেন কার আইন? আল্লাহ তুমি এই দেশে আল্লাহ তোমার আইন বাস্তবায়ন করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহর আইন যদি পৃথিবীতে এই বাংলাদেশে যদি বাস্তবায়ন করা হতো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরনির হাত কাটা দাও। বাইতুল মুকাররমের সামনে যদি সময় টিভি, যমুনা টিভি, আরো ডিবিসি যা আছে সবগুলার নিয়ে যদি সেখানে যদি এদের হাতটা কাটা দেওয়া হতো, কি মনে করেন চোর থাকতো না? বন্ধ হয়ে যেত, চুরি বন্ধ হয়ে যেত। চুরি করলে ধরা খাইলে তো হাত কেটে দিবে। এখন জেলের ভিতরে চুরি ডাকাতি এগুলার শাস্তি সবচেয়ে কম, আলেমের শাস্তি সবচেয়ে বেশি। জুড়ে বলে ঠিক, চুরের শাস্তি নাই। আর চুরের বিরুদ্ধে আলেম কথা বললে আলেমকে জেলখানায় থাকতে হয় বছরকে বছর, যুগের পর যুগ। এই জন্য আজকে কথাই বলতে দেওয়া হচ্ছে না। আমির হামজা সাহেব আজকে এক মাহফিল আমাকে দিনের বেলা, আমি খুব ক্লান্ত ওই জন্য যেতে পারি নাই। আমির হামজা সাহেবকে এক মাহফিল স্টেজে উঠতে দেওয়া হয় নাই। কেন উঠতে দেওয়া হয় নাই? উনি কি এখানে বসে বসে বাবা দাদার কিচ্ছা বলে নাকি? আল্লাহর কোরআনের কথা বলতেছে, সেখানে বাধা আসতেছে। কারা বাধা দেয়? মুসলমানের সন্তানরাই বাধা দেয়। ও মুসলমান, আজকে আল্লাহর আইন বাস্তবায়ন করতে যারা চায় তাদেরকে জেলের ভিতরে আবদ্ধ করে রাখে, 14 শিখের ভিতরে আবদ্ধ করে রাখা হয়। এদেশ ইসলাম কায়েম হবে কেমনে? আর মুসলমান তো মারামারি না লাগছে আজকে গুল টুপি খাড়া টুপি নিয়া, এরপরে সুন্নি আর ওয়াহাবি নিয়া, মাযহাবি আর লামাযহাবি নিয়া, এই নিয়ে মারামারি করতে করতে ওদিকে কাফের বেঈমানের গোষ্ঠীরা তারা কিন্তু কে সুন্নি কে ওয়াহাবি কে মাযহাবি কে লামাযহাবি কে গুল টুপি কে খাড়া টুপিটা দেখে কিন্তু জেলে নেয় নাই। আল্লামা মামুনুল হক কেউ নিছে, আল্লামা সাঈদী কেউ নিছে, আমির হামজা কেউ নিছে। জোরে বলেন ঠিক না বেঠে? গুল টুপি আর খাড়া টুপি এখানে নাই। আজকে কি দিয়ে মারামারি করতেছেন আপনারা? বাবাজি, নাপাক পানির তৈরি হয়ে যদি মুসলমান আমরা নিজে নিজে মারামারি করি, আল্লাহ বলেন তোমাদের রশি শক্ত না হলে বিজয় আসবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আলাদা হইও না। মুসলমান আমাদের কাবা এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, মরবো যে। এরপরে কাফনের কাপড় তো 3টাই দিবে নাকি 4টা দিবে? বড় লোক হলে কি 4টা দিবে? আর গরিব হলে কি 2টা দিবে? 3টাই দিবে। কবরের জায়গা 3.5 হাতি হবে নাকি 6 হাত হবে? 3.5 হাতি হবে। প্রশ্ন একই প্রশ্ন হবে। কিন্তু আজকে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় একটা সাধারণ বিষয় নিয়ে যেই মারামারি আমরা করি, অন্য অন্য দলের এত মারামারি করে না। এই জন্য আল্লাহ যেন আমাদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে এই দেশের ভিতরে কায়েম করার তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন। আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হতো তাহলে এই দেশে কত শান্তি আসতো। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এবার যে কথা আমি বলতে চাই,
আল্লাহর হুকুম বাদ দিয়া দুনিয়ার কোনো মানুষের হুকুম মানা যাবে না। ও মা বাবা, আপনার সন্তানের ব্যাপারে আমি কথা বলতেছিলাম। সন্তান যেদিকে যায় সেটা আপনার লক্ষ্য রাখতে হবে। সন্তান যখন ছোট তখনই তাকে ভালো করে দেখে শুনে রাখতে হবে। আপনার সন্তান যখন ছোট তখন তার হাতে মোবাইল দিয়ে দিবেন না, তার হাতে মোবাইল দেওয়া যাবে না। সন্তান যখন ছোট তার হাতে আল্লাহর কোরআন দিতে হবে, বিশ্বনবীর জীবনী দিতে হবে। আজকে সন্তানকে আমরা পৃথিবীতে মানুষ বানানোর চেষ্টা করি, কিন্তু কোরআন শিখাই না। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দেখেন এই জায়গার ভিতরে সূরা রহমানের তাফসীর করলে লম্বা সময় লাগে, আয়াতের তাফসীরগুলো করতে। আল্লামাল কুরআন খলাকাল ইনসান, আল্লাহ বলেন আমি শিখাইলাম, কোরআন বানাইলাম মানুষ। অথচ আমরা দেখতেছি জন্ম নিছি আগে, কিন্তু এরপরে কোরআন শিখলাম, কিন্তু আসলে কোরআন না শিখলে মানুষের মতো মানুষ হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আমি অনেক মানুষ এবং জিনের জন্য বিপুল সংখ্যক মানুষ আর জিনের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আর ওই জাহান্নামে যাবে কারা? যাদের কলব আছে তারা কলব দিয়ে আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করলো না, যাদের চোখ আছে আল্লাহর কোরআন দেখলো না, যাদের কান আছে আল্লাহর কোরআনের বাণী আল্লাহর কোরআনের তাফসীর তারা শুনলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা কাদের মতো? উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের মতো, কুকুরের মতো, বিড়ালের মতো। আল্লাহ বলেন শুধু তাই না, বালহুম আদল, এর চাইতেও আরো জঘন্য। এবার বলেন কোরআন যে ব্যক্তি শিখলো এই ব্যক্তি আসল মানুষ, আর কোরআন যে ব্যক্তি শিখলো না এই ব্যক্তি যদিও তারে দেখতে শুনতে মানুষ দেখা যায়, যদিও তারে কেবলমাত্র মানুষের মতো দেখা যায়, আরে কুকুরেও তো খায়, কুকুরেও তো বাচ্চা দেয়, কুকুরেও তো ঘুমায়। আমি আপনি মানুষ হয়ে আমিও যদি খাই, আমিও ঘুমাই, আমিও যদি বাচ্চা জন্ম দেই, তাহলে আমার মধ্যে আর কুকুরের মধ্যে পার্থক্যটা হলো কি? আমি ফেরেশতার চেয়ে দামি হব কিভাবে? আমার মধ্যে আর কুকুরের মধ্যে যদি পার্থক্য করতে হয়, একটা জিনিস দিয়ে পার্থক্য করতে হবে, আর ওই জিনিসের নাম হলো আল্লাহর গোলামি, ওই জিনিসের নাম হলো এক আল্লাহর ইবাদত। কি দিয়ে পার্থক্য করতে হবে? ইবাদত। এবার যে কথা আমি বলতেছিলাম, আপনার সন্তান যখন ছোট তখন তার হাতে মোবাইল থাকবে, শরীফ আর গল্প থাকবে না, আল্লাহর কোরআন থাকবে। জোরে বলেন আল্লাহর কোরআন থাকবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও। কোরআনের প্রেম ভালোবাসা অন্তর নিয়ে বলেন না, ফিরে যাও খোঁজে নাও। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর
সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও, বলেন ফিরে যাও খুঁজে নাও, বলেন আওয়াজ দিয়ে বলেন, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, বলেন না ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, এই জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন, কয়েকদিন আগেও আমি গাজীপুরে একটা বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। একটা মায়ের সাথে আমার দেখা হলো, ডাক দিয়া বললাম, মা গো, আপনার চেহারা তো বড় ভালো দেখা যায়, আপনাকে তো দেখে মনে হয় আপনি বড় ধনী মানুষ। ও মা, এখানে আপনার আনলো কে? আপনার কি সন্তান নাই? আপনার সন্তান কি রুজি রোজগার করে না, কামাই করে না? মহিলা ডাক দিয়া বলতেছে, ও বাবারে, সন্তান তো আমার আসিফ, সন্তানকে কত আদর করে লালন পালন করে ডক্টর বানাইলাম, আমেরিকাতে পাঠালাম, কিন্তু সন্তান আজকে স্ত্রীর কথা শুনে আজকে বাড়ি থেকে আমি জনম দুঃখিনী মাকে বের করে দিস। আজকে আমি মা এই সন্তানকে লালন পালন করে কি ভুল করলাম নাকি? আমি আপনাদেরকে এখন ভালো যে এই কথাটা বলবো, ভালো করে শুনবেন। আমি যত বৃদ্ধাশ্রম দেখেছি, বৃদ্ধাশ্রমে কোনো হাফিজে কোরআন, কোনো আলেমের মাকে দেখি নাই। দেখেছি ডক্টরের মাকে, দেখেছি নেতার মাকে, দেখেছি ইঞ্জিনিয়ারের মাকে। তবে সব ইঞ্জিনিয়ার, সব ডাক্তার, সব ব্যারিস্টার, সব জজ, সব উকিল খারাপ না, সে কথা আমি বলবো না। কিন্তু সন্তান যদি আপনি আলেম বানাতে পারেন, হাফিজে কোরআন বানাতে পারেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আল্লাহর কসম করে বলতে পারি, এই সন্তান আপনাকে জিন্দেগিতে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আর যেই সন্তান শিখালেন অনেক কিছু, নিয়ত করলেন, আরে আখেরাত চাইলে আল্লাহ দুনিয়ার সাথে ফ্রি দেয়। দুনিয়া কি দেয়? আল্লাহ দুনিয়া ফ্রি দেয়। আমরা তো চাইছি আখেরাত, চাইছি কি? আখেরাত। এখন আখেরাত চাওয়ার পরেও প্রতিদিন যে খাবার খাচ্ছি, 1 টাকাও তো লাগে না, ফ্রি খাই। মানুষের ঘরে খাই না সব সময়, আজকে তো এসে মানুষের ঘরে টাকা তো দেওয়া লাগে না। আর হোটেলও খাইলে হোটেলও বিলও রাখে না, হুজুর চিনছি আর টাকা আপনার দেওয়া লাগবে না। কত চাইলের দাম কত, ডাইলের দাম কত আমি জানি না, সত্যি কথা এখনো জানি না। তাইলে দেখেন, আপনি যদি আল্লাহর জন্য হয়ে যেতে পারেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনি কল্পনাও করতে পারবেন আল্লাহ আপনার কোথা থেকে খাওয়াবে। আরে আল্লাহ আপনার জন্ম দেওয়ার, আল্লাহ আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা কইরেই পরে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য রিজিকের চিন্তা করে হারাম খাওয়া যাবে না। আপনি হারাম খাবেন না, আল্লাহ ওই রিজিকটা আপনাকে হালালভাবেই খাওয়াবে, 2 দিন পরে হয়তো খাওয়াবে। এই জন্যে হারাম বক্ষণ করা যাবে না। হারাম বক্ষণের মাধ্যমে সমস্ত ইবাদত নষ্ট হয়ে যায়, কোনো কবুলই হয় না। নষ্ট হবে দূরের কথা, কোনো ইবাদত কবুলই হয় না। এবার আসুন যে কথা বলতেছিলাম, এই জন্য সন্তান যখন ছোট্ট থাকে, আমি বলবো না ডাক্তার বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না, আমি বলবো না জজ বানাবেন না, উকিল ব্যারিস্টার বানাবেন না, পুলিশ সেনাবাহিনী আর্মি বানাবেন না, আমি বলবো বানাবেন, কিন্তু সন্তানের প্রথম শিক্ষা হবে মক্তবের শিক্ষা। সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা হবে? সন্তানের প্রথম শিক্ষা কোরআনের শিক্ষা হবে। কোরআনের বাইরে যদি শিক্ষা দেন, এই সন্তানটা আপনাকে দুনিয়াতে বেয়াদবি করবে, সে বুঝবে না মা আর বাপের কি দাম। যদি বুঝতে হয় তাহলে কোরআন শিখান, এই সন্তান বুঝবে যে না, মা বাপকে কষ্ট দিলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জুড়ে বলেন ঠিক না ঠিক? এবার আসুন যে কথা বলতেছিলাম, সাহাবতে সালেহ তোরা সালেহ কোনা, সাহাবতে তালেহ তোরা তালেহ কোনা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে
সর্বনাশ। এই কথাটা বোঝাবার জন্য এতক্ষণ কথা বললাম। এবার আসেন, আমার আল্লাহ এটাই বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে চলতে গেলে তোমাদের সৎ সঙ্গ লাগবে, তোমাদের বন্ধু লাগবে। বন্ধু লাগবে না? বন্ধু লাগবে। একজন আরেকজনকে সাথে চলতে পারবেন? মনে করেন আপনি অনেক বড় লোক হয়েছেন, কিন্তু রাজমিস্ত্রি না থাকলে আপনি ইট দিয়ে বালু দিয়ে বিল্ডিং বানাতে পারবেন? আপনি অনেক বড় লোক হয়েছেন, রিক্সা না থাকলে আপনার 3 কিলো হাইটা যেতে হইবে। যেদিন রিক্সা পাবেন না সেদিন বলবেন রিক্সাওয়ালার কত দাম। যেদিন সিএনজি পাবেন না সেদিন বলবেন সিএনজিওয়ালার কত দাম। গরিব মানুষকে কত কাজে লাগে, অনেকে গরিব মানুষকে অবহেলা করে। আল্লাহ কিয়ামতের মধ্যে তাদের বিচার করবে। আপনি যতক্ষণ পর্যন্ত ওই গরিবের কাছে মাফ না চাবেন কষ্ট দেওয়ার কারণে, আল্লাহর হক মাফ করে, বান্দার হক মাফ করে না। বান্দা যতক্ষণ পর্যন্ত না মাফ করবে। এবার রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে চলতে হলে তোমাদের বন্ধুর দরকার আছে। এবার আল্লাহ নিজে বলতেছেন, বন্ধু কারে বানাবা? বন্ধু কারে বানাবেন শোনার দরকার আছে না? 1 নম্বর আল্লাহ বললেন, বন্ধু যদি বানাইতেই হয় 1 নম্বরে আমি আল্লাহকে তোমরা বন্ধু বানাবা। 1 নম্বর বন্ধু হবে কে? বন্ধু হবে কে? আল্লাহ। কারণ আমাদের যখন কেউ ছিল না, ছিলেন কে? এখন সবাই আছে, কিন্তু সবাই কিন্তু খাওয়ানোর ব্যবস্থা করতে পারে না, অক্সিজেন কিন্তু সবাই দিতে পারে না। দিতে যদি পারতো তাহলে প্রধানমন্ত্রী মরে যাওয়ার সময় কিন্তু অন্য একজন বাঁচাইতে পারতো। কিন্তু বলেন তো, অক্সিজেন যদি আল্লাহ এই মুহূর্তে কায়রা নেই, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা আছে বাঁচানো? নাই। এখনো বন্ধুকে। আচ্ছা, কবরে যাওয়ার পরে যেদিন মা বাপ আমাদেরকে রেখে কবর থেকে চলে আসবে, বলেন তো সেদিন কোনো বন্ধু থাকবে? বন্ধু থাকবে? বন্ধু থাকবে না। সেদিন বন্ধু হবে একজন। জোরে বলেন কি? জোরে বলেন কে হবে? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না, সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় যাবে চলে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় যাবে চলে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বী মুজিরা, একদিন আসবে যার জান আছে তার মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। মুসলমান তো বিশ্বাস করেই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরো যা আছে, নাস্তিক বলেন আস্তিক বলেন, আল্লাহকে যদি অনেকেই বিশ্বাস করে না, কিন্তু মরতে হবে এই কথা সবাই বিশ্বাস করে কি করে না? মরতে হবে, মরা লাগবে, ওই কবরের ভিতরে যেতে হবে, এটা সবাই বিশ্বাস করে। কারণ দাদা চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, আহারে বাপ মা ছিল তারাও চলে গেছে। আবার একটা সময় আসতেছে, দাড়ি পাকা শুরু হয়ে গেছে, একটা সময় আসতেছি আমিও মারা যাব, আমিও কিন্তু বাঁচতে পারবো না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরে মরণের সময় যখন হয়ে যাবে, একটা সেকেন্ড আগেও আপনার মরণ হবে না, একটা সেকেন্ড পরেও কিন্তু আপনার মরণ হবে না। এই জন্য মৃত্যুর প্রস্তুতি 24 ঘন্টা নেওয়ার জন্য আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, আমার নামাজের সালামের ডান দিকে সালাম ফেরানোর পরে
বাম দিকে সালাম যে মানুষ ফেরায়, আরে আমার কাছে মালাকুল মাউত যদি আসে, আমার জান যদি কবজ করে, এটা আমি নবীর কাছে অনুমতি নিয়ে জান কবজ করা লাগবে। আর আমি নবী তোমাদেরকে বলছি, আমি নবী ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টিও আমি নবী দিতে পারবো না। নবীজি যদি গ্যারান্টি দিতে না পারেন, তাহলে কি আমরা গ্যারান্টি দিতে পারবো? এই ওয়াজের ভিতরে আমরা এখন এই মাঠে বসে মারা যেতে পারি কি পারি না? জেরুজালেম পারি কি পারি না? এই জন্য আগামী রমজান মাস আসলে ভালো হয়ে যাব, আগামী শুক্রবারে ভালো হয়ে যাব, না না, এগুলা ভিত্তিহীন কথা। ভিত্তিহীন কথা দিয়া চলবে না। ভালো যদি হতে হয় এখনই ভালো হয়ে যেতে হবে, দেরি করা যাবে না। আর 10 মাস পরে আগামী শুক্রবারে বিয়াটা কইরা লই না, এরকম বললে হবে না। কারণ কত যুবক মারা যায় অ্যাক্সিডেন্ট করে, কত যুবক মারা যায় কিডনি নষ্ট হয়ে, কত যুবক মারা যায় হাসপাতালের বেডে। আরে আমার সাথে আলোচনা করতো মনসুরুল হাসান নুরি, আমার সাথে গজল গাইতো মাহফুজুল আলম কলরব, একসাথে চলাফেরা করলাম, কত বছর একসাথে চলাফেরা করলাম মনসুরুল হাসান নুরি ভাইয়ের সাথে। এই তো কয়েক মাস আগে খবর আসলো, গাজীপুরে এক জায়গায় স্টেজে আলোচনা করব, আলোচনা করার আগে আমার কাছে খবর আসলো, ভাই রে মনসুরুল হাসান নুরি জ্বর আক্রান্ত হয়ে লিভার নষ্ট হয়ে মারা গেছে। আমি কল্পনাও করতে পারি নাই এই লোকটা সবেমাত্র কয়েক মাস হলো বিয়ে করলো, কেমনে মারা যায়। কিন্তু আপনি কল্পনা করেন আর না করেন, আপনার মনে চাক করে না চাক, এই পৃথিবীতে আছেও আল্লাহর হুকুমে, আবার যেদিন এই পৃথিবী ছাড়তে হবে আল্লাহর হুকুমেই ছাড়তে হবে। আমি আর আপনি এই দুনিয়াতে ইচ্ছা করলেই বাঁচতে পারবো না, এই দুনিয়া থেকে ইচ্ছা করলেই বিদায় নিতে পারবো না। এই দুনিয়াতে আছেও আল্লাহর হুকুমে, যাবো আল্লাহর হুকুমে। এই জন্যে গোলামি করতে হবে একজনের, তিনি কে? কেবলমাত্র আল্লাহর গোলামি করতে হবে। কারণ আসি কার ইচ্ছায়, যাবো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় আসছি, আল্লাহর ইচ্ছায় যাব। সুতরাং আইনও মানতে হবে আল্লাহর, গোলামিও করতে হবে, ইবাদতও করতে হবে আল্লাহর। আল্লাহর ইবাদত করে আল্লাহকে বন্ধু বানাতে হবে। নবী বলেন আল্লাহ বলেন 2 নম্বরে তোমরা আমার রাসূলকে বন্ধু বানাবা, ওয়া রাসূলুহু, আল্লাহ বলেন 2 নম্বরে তোমরা আমার নবীকে বন্ধু বানাও, আমার রাসূলকে বন্ধু বানাও। জুড়ে বলেন 2 নম্বরে কারে বন্ধু বানাতে হবে? রাসূলকে, আল্লাহ রাসূলকে। আপনাদের কষ্ট হচ্ছে, অল্প সময়ের ভিতর 10 মিনিট কথা বলি, শেষ করব। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাত যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে যে মাগরিবের নামাজ পড়ে আমরা সবাই বসছি, ঠিক না? ঠিক বলে আলহামদুলিল্লাহ। বোঝা গেল এখানকার জাতি ঘুমন্ত জাতি না, যদিও একজন ঘুমাইছে। এবার আহারে গুন্ডা ভেঙে দিলাম। যাক, এখানকার জাতি আলহামদুলিল্লাহ আসলে যে কোরআনের সৈনিক, তাদের আওয়াজ শুনে বোঝা গেছে। অনেক সময় অনেক জায়গায় যায়, ইন্ডিয়ার লোকেরা সুবহানাল্লাহ করতেছেন, আলহামদুলিল্লাহ নাম নিতেছে, এরকম একটা অবস্থা। আলহামদুলিল্লাহ বাংলাদেশে ওয়াজের মাঠ কত সুন্দর। একটা কথা বলার আগেই শ্রোতারা বক্তার আগে বলে দেয়, মানে ওয়াজ শুনতে শুনতে আলহামদুলিল্লাহ। এখন যারা শ্রোতা তারা এক ধরনের আলহামদুলিল্লাহ, বক্তা সেও ভালো জানে, ঠিক না? ঠিক বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আর 10টা মিনিট সময়। 2 নম্বরে বন্ধু বানাবো কাকে? আল্লাহর রাসূলকে। 2 নম্বরে বন্ধু বানাবো কাকে? আল্লাহ রাসূলকে। 1 নম্বরে বন্ধু হবে কে? 2 নম্বরে বন্ধু হবে কে? আল্লাহ রাসূল। এবার আসেন, নবীজি বলেন বন্ধু বানাবে, যদি আমাকে বন্ধু বানাও তাহলে আমি নবীর সাথে তোমরা জান্নাতে থাকবা। নবীর সাথে জান্নাতে থাকতে আমরা চাই কি চাই না? চাই কি চাই না? নবীকে দেখার জন্য তো সবাই পাগল। সেই নবীর সাথে যদি জান্নাতে একসাথে থাকি, অনন্তকাল একসাথে ঘুরি, নবীর সাথে কথা বলি, নবীকে একটা চুমা দিই যদি কপালে, কত ভালো লাগবে যদি বলেন ঠিক না? ঠিক। সেই নবীর সাথে জান্নাতে যাওয়ার থাকার তো শখ আছেই। আল্লাহ তুমি দুনিয়াতেও একবার স্বপ্ন দেখাই দিও সবাই রাজি কোন আমি। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তোমরা যদি আমার সুন্নতকে অনুসরণ করো, আমার সুন্নতকে যদি তোমরা ভালোবাসো, তাহলে তোমরা আমাকে ভালোবাসবা। আর যদি আমারে ভালোবাসো, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথেই তোমরা জান্নাতের ভিতরে থাকবা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো
পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জুলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সব রূপ মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার সুন্নাত আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ বলেন যদি তোমরা আমারে ভালোবাসো, আমার নবীর ইতাআত অনুসরণ করো। অনেকে বলে নবীর ভালোবাসেন বলে শেষ না। ইতাআত শব্দের বাংলা অর্থ হলো অনুসরণ। ইতাআত শব্দের বাংলা অর্থ কি? অনুসরণ। তাহলে অনুসরণ যদি নবীরে করতে হয়, কি দাড়ি কাইটা, নামাজ ছাইরা, রোজা ছাইরা, নবীর ভালোবাসা ছাইরা, স্ত্রীকে মাইরা? আচ্ছা, তাহলে আল্লাহর নবীকে যদি অনুসরণ করতে হয়, আল্লাহর নবী তার ব্যবহারকে ছিল, ইহুদি এসে নবীরে থাপ্পড় মারছে, কিন্তু আল্লাহর নবী ইহুদিরে বলতেছে যে আপনি কি হাতে ব্যথা পাইছেন? আল্লাহু আকবার বলে। কি আদর্শ ছিল! আর আমাদেরকে একটা জারি দিলে আমরা 3টা ঘুষি মারি। এর পরে এটা লইয়া একজন আরেকজনকে যে 3টা ঘুষি মারছে, এবার উল্টায় চাক্কু ঢুকাই দিচ্ছে পেটের ভিতরে। ঢোকা দেওয়ার কারণে একটা মরে গেছে, আর একটা আজীবন জেল, শেষ। 2 মিনিটের রাগের কারণে জীবনই শেষ। যখন ঠিক নেবে ঠিক যেন রাগকে কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? কন্ট্রোল। ভালো ব্যবহার করতে হবে। যাদের ব্যবহার ভালো এরা প্রকৃত ভালো মানুষ, আর যাদের ব্যবহার খারাপ এরা প্রকৃত খারাপ মানুষ। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাত আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ নবীর সুন্নাত যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে নবীর সাথে আমরা জান্নাতের ভিতরে থাকব। এখন আসেন, সুন্নাত যদি বাস্তবায়ন করতে চাই, শুধু নরম সুন্নাত মানলে হবে না, গরম সুন্নাতও মানতে হবে, সবই মানতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা ঠিক না বেঠিক? আজকে তো আমরা সুন্নাত মানি, মুসলমান হয়েছি, অর্ধেক মানের অর্ধেক মানি না। মসজিদেও যায়, আবার মন্দিরও যায়, ওয়াজও শোনে, আবার গানও শোনে। হুজুরের পক্ষেও আছে, আবার নাস্তিকের পক্ষেও আছে। দুদিকে 2 নৌকা ফাড়া দিলে নৌকা কি আর লয়ে যাইব না মাঝখানে ফালাই দিব? 2 নৌকা ফাড়া দিলে মাঝখানে ফালাই দিব। কিন্তু এই জন্য 2 নৌকায় পাড়া দেওয়া যাবে না, 1 নৌকায় পাড়া দিতে হবে। ঠিক না ঠিক? এই জন্য কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। আরে নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক না? নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। প্রকৃত মুসলমান হচ্ছে তারা যারা 5 ওয়াক্ত নামাজের সময় জামাতের সাথে নামাজ আদায় করে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ।
নামাজ, আল্লাহ নবী বলেন মুসলমান কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। অন্য হাদিসে এসেছে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এখন তাকে মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন ডাইরেক্ট কাফের বলা যাবে না, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছাড়তে ছাড়তে অনেক নামাজ একসাথে ছেড়ে দিতে দিতে এক সময় সে ব্যক্তি আসলেই কাফের হয়ে যায়। যদি বলি নাউজুবিল্লাহ। এই যে নামাজ ছাড়া কোনোভাবেই যাবে না, কারণ নামাজ যে ব্যক্তি পড়ে না সে আল্লাহর চিনল না, আর যে ব্যক্তি আল্লাহরই চিনল না, যে সৃষ্টি করলো তারই চিনল না, সে ব্যক্তি মারে চিনবে না, বাবারে চিনবে না, সে আপনার বন্ধু হতে পারে না। সামনে আলোচনা আসতেছে। তাহলে 2 নম্বরে বন্ধু হবে আমার রাসূল, 2 নম্বরে বন্ধু হবে কে? রাসূল। লম্বা চূড়া আলোচনা। 3 নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু, 3 নম্বরে বন্ধু হবে ঈমানদাররা। কারা? ঈমানদাররা। কোন বেঈমান মুসলমানের বন্ধু হতে পারে না। এবার রাসূলুল্লাহ রাব্বুল আলামিন, আমি যে ইসলামের সঙ্গীতের মাধ্যমে কিছু কথা একটু আগে বললাম, সে কথাটা আল্লাহ কিভাবে বলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ইমানদার, সব ইমানদারে বানানো যাবে না, কারণ অনেকে ইমানদার আছে কিন্তু এরা নামে মাত্র ইমানদার, এরা কাজে কর্মে ইমানের কোনো আলামত পাওয়া যায় না। এদেরকে বন্ধু বানানো যাবে না, গাঁজাখোররে বন্ধু বানানো যাবে না, চোর ডাকাতরে বন্ধু বানানো যাবে না, ইয়াবাখোরকে বন্ধু বানানো যাবে না, আল্লাহর দুশমনকে বন্ধু বানানো যাবে না। আল্লাহ বলেন ওই ইমানদারকে বন্ধু বানাও আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, নিজেও নামাজ পড়ে, অন্যকে নামাজ পড়ার জন্য বলে, নিজে নামাজ পড়ে খালি, নিজে একবার খুব সাধু, আর অন্য মানুষ নামাজ পড়লো কি পড়লো না কোনো খবরই নেই, তা হবে না। নিজেও নামাজ পড়তে হবে, অপরকেও দাওয়াত দিতে হবে নামাজের। 2 নম্বর যারা যাকাত আদায় করে, 3 নম্বর যারা রুকুকারীদের সাথে রুকু আদায় করে। তো এই সমস্ত লোক যারা, অর্থাৎ ইসলাম যারা মানে, নামাজ যারা কায়েম করে, আল্লাহ বলেন এই সমস্ত মুমিনগণ দেখে দেখে বন্ধু বানাও, তাহলে কিয়ামতের ময়দানে এমনটা হতে পারে আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে, কিন্তু আমি আরেকজন বন্ধু নামাজিকে বন্ধু বানানোর কারণে, এই বন্ধুর কারণে আল্লাহ আমারও জান্নাত দিয়ে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন 3 জনকে বন্ধু বানায়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।